এসআর হলে অভারতীয়দের নাম বাদ যাবে, যারা আমাদের এই ভারতের বাসিন্দা নন, যারা এই বাংলার মানুষ নন, তাদের নাম বাদ যাবে। তার জন্য তৃণমূল নেত্রীদের নাম ঢোকাচ্ছে বিএলও করে। প্রথমে বলি যে পিঁপড়ের গর্তে যখন জল পড়ে পিঁপড়ের ঝাঁক বেরিয়ে পড়ে, সেটাই আজকে বাংলায় দেখা গেছে। যে যখন এসআইআর শুরু করলো তখন মানে কিলবিল করে অভারতীয় যারা তারা বেরিয়ে এসছে। আর এই মুহূর্তে তৃণমূল দেখা যাচ্ছে যে তৃণমূলের গায়ে বেশি জ্বালা ধরেছে, তাই কারণে মমতা ব্যানার্জি একদিকে, অভিষেক ব্যানার্জি একদিকে, দুজনে দুদিকে ছুটে বেড়াচ্ছে। 7 লক্ষ ভোটে জয় কখনো কেউ শুনতে পেরেছে? আজকে 34 বছর ধরে বাম রাজত্ব করেছে, 15 বছর ধরে তৃণমূল রাজত্ব করেছে, 7 লক্ষ ভোটে ডায়মন্ড হারবারে জয় করেছে। কোন দিক থেকে কেন জ্বালাটা পড়বে না? আজকে বাংলার মানুষকে বুঝতে হবে কোন যুক্তিতে জ্বালা ধরেছে তাদের। অভিষেক ব্যানার্জির কেন জ্বালা ধরেছে? তার কারণ হচ্ছে একটাই, যখন এসআইআর হবে, যখন অভারতীয়গুলো বাদ চলে যাবে, তখন এই 7 লক্ষ ভোটটা তলানিতে এসে ঠেকবে। এই কারণেই হচ্ছে তৃণমূল। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেয়। এবার যে ছবিটা দেখা যাচ্ছে সেটা দুনিয়াতে কোনোদিন কোনোবার ভারতবর্ষে দেখা যায়নি। আমরা দেখেছিলাম বাংলাদেশ থেকে আসতে গিয়ে ধরা পড়েছে, বাংলাদেশ থেকে আসতে গিয়ে আটক হয়েছে। কোনোদিন শুনেছেন পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যেতে গিয়ে আটকে পড়েছে, আটক করা হচ্ছে? সেই সংখ্যা কখনো 50 পেরোচ্ছে, কখনো 30 পেরোচ্ছে। আসলে গর্ততে কার্বলিক অ্যাসিডটা পড়ে গিয়েছে বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলেছেন শুনবো। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, স্ট্যালিন সাহেবের স্টেটে হচ্ছে, শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এটাই তো প্রকৃত দৃশ্য। দুদিনে স্বরূপনগরে 56 জন আর আজকে 38 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে, যারা এই বাংলা থেকে বাংলাদেশে পালানোর ছক কষছিল। রুদ্রাঙ্ক, কার্বলিক অ্যাসিডটা কোথায় পড়েছে বুঝতে পারছো? এই দেখুন, এই মানুষটাকে দেখে নিন। এই মানুষটার নাম হচ্ছে অমিত শাহ। তুমি যদি পড়াশোনা করে থাকো তাহলে তুমি জানতে পারবে। আমি জানি এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি জানেন না তো? আপনি জানেন এনার কাজ গোটা দেশকে সুরক্ষা দেওয়া, আর তোমাদের জায়গা দেওয়ার কাজ। তৃণমূল আজও জায়গা দেয়নি কেন বর্ডারে? রিতেশ দা, দেখো, বর্ডারের জায়গা দেওয়ার ক্ষেত্রে তো তৃণমূল কেন, তৃণমূলের তো সম্পত্তি নয়। বর্ডারের জায়গার সীমা বল, তারা বর্ডারের জায়গায় এমনিতেই অকুপাই করতে পারে, তারা লম্বালম্বি সবসময় অকুপাই করতে পারে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এসআইআরটা আসলেই কোনো ইস্যু নয়। ইস্যু হচ্ছে বামপন্থীদের লড়াইতে 100 দিনের কাজের অধিকারকে মান্যতা দিয়ে কোর্ট বলেছে যে 100 দিনের কাজ চালু করতে হবে, ওইটা হচ্ছে ইস্যু। অভয়ার বিচার কেন হলো না, ওটা হচ্ছে ইস্যু। কেন অনুব্রত এসআইআরকে তাহলে ইস্যু বানাচ্ছে কেন তৃণমূল কেন ভয় দেখাচ্ছে? কেন লিপিকা দাসের মতো তৃণমূলের প্রতীকে যারা লড়াই করেছে ভোটে তাদেরকে বিএলও করা হচ্ছে কেন? না, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমার কাছে জবাব চাও, তোমার কাছে কিন্তু নির্বাচন কমিশন কোথাও জানতে চায় না তুমি কোন রাজনীতি করো। এমনকি পোস্টাল ব্যালট কিন্তু মান্যতা দেওয়া। পোস্টাল ব্যালট হচ্ছে একজন প্রিসাইডিং অফিসার, তার দায় এবং দায়িত্ব হচ্ছে রাজনৈতিকভাবে সে ভোট দিতে পারে। তার মানে তুমি কিন্তু সেইভাবে চিহ্নিত করো না। আমাদের এই বিএলও প্রক্রিয়াতে কোথাও লেখা কেউ যদি মদ খেতে গিয়ে বিষ খেয়ে মরে যায়, তার পরিবার বলে বিষ খেয়ে মরেছে, আর তৃণমূল নেতারা বলে এসআইআর আতঙ্কে মরেছে। তার মানে এসআইআর নিয়ে ভয় টাকাটা দেখাচ্ছে। এইটাই তো বড় কথা যে এসআইআর নিয়ে ভয় পায়। এসআইআর তো একটা অনগোয়িং প্রসেস, এসআইআর একটা সাংবিধানিক প্রসেস। এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কিন্তু পরিকল্পিতভাবে এসআইআরকে এমনভাবে ঘোলা জলে মাছ ধরানো হচ্ছে যে মানুষ আতঙ্কিত হচ্ছে, বিএলওরা আতঙ্কিত হচ্ছে। তারা যে প্রসেসে কাজ করতে চাইছে সেই কাজ করতে গিয়ে বিএলওরা কালকে ট্রেনিংয়ে দাঁড়িয়ে বলেছে যে আমরা নিরাপত্তা অভাব বোধ করছি। তাহলে এই নিরাপত্তার অভাবটাকে বিজেপি এবং তৃণমূল সমর্থন করছে। এই জায়গাটা ডকুমেন্টস দেখাতে পারিনি, কিন্তু এই যে বিজেপি যে বারবার অভিযোগটা করছে, আমি বারবার বলবো সন্তুদা, না, এক মিনিট। এই এসআর নিয়ে তোমাদের নির্বাচন কমিশন পারমিশন দিয়েছে যে তোমরা দিকে দিকে হুমকি দিতে পারো, তোমরা বলতে পারো গাছে বেঁধে রাখবো, তোমরা বলতে পারো যে চোখ তুলে নেব, তোমরা বলতে পারো রক্তগঙ্গা বইয়ে দেবো। এসআর নিয়ে এটা বলতে পারো? এটা বাংলার সংস্কৃতি, এটা সংবিধান তোমাদের দায়িত্ব দিয়েছে, সংবিধান তোমাদের পারমিট করে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, তৃণমূল ভয় পেয়েছে, তাই দিকে দিকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। দেখুন, আজও হুমকি দিয়েছে। যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকে, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়।
তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন। আমাদের ভোটার বৈধ ভোটারকে যদি বাদ দেয়, আমি আজকেও বললাম বিজেপির কোনো লিডার যদি এই মোস্তানি করতে আসে তাকে সিধা করে না, তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাই পেটাবো। আমরা 100% ভোটার লিস্টের নাম আমাদের তুলে দিয়ে বিজেপিদের মুখের উপরে দাদা ছুড়ে মারবো, জুতো ছুড়ে মেরে দেখিয়ে দিব যে এখানে বাংলায় কোনো অনুপ্রবেশকারী নয়, বাংলায় কোনো রোহিঙ্গা বসবাস করে না, তোমাদের চক্রান্ত কমসে কম বাংলায় চলবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।